বুঝলি হলো, এই মাঠের মধ্যখানেতে না সান্তা ক্লজের মূর্তিটা বসাবো ওইখানেতে। কি যে আনন্দ হচ্ছে না, এই প্রথম একটা কাজ আমরা আমাদের দায়িত্বে করছি। নাট বল্টু নেই, ঝামেলা ঝঞ্ঝাট নেই। এবার আমরা দেখিয়ে দেবো যে তোদের ছাড়াও কাজ হয়। সেদিন বিরাট ধামাকা হবে, ধামাকাদার বড়দিন। সেদিন আর একটা ধামাকা হবে, বিশাল ধামাকা। এই তোরা তিনজন এইখানে কেন? এই দেখতে এলাম তোমরা কেমন কাজ করছো। কি বলছো? সব শুনলাম, এবারে হাটে হাঁড়ি ভাঙবো। মানে কি বলতে চাইছিস তুই? মানেটা হলো সেদিন বেলা 12টার সময় আমরা হাটে হাঁড়ি ভাঙবো। কত লোক কত কিছু করে, আমাদের কাজ শুধু হাটে হাঁড়ি ভাঙা। এবং সেদিন ভাঙবোই ভাঙবো। হ্যাঁ, আমাদের কাজ আমরা করব। আমাদের বলা হয়ে গেছে, এবার আমরা যাব। চল। রেঞ্জ, ওরা কি বলতে চাইলো সেটা বুঝলি? ঠিক বুঝতে পারলাম না। ওরা হাটে হাঁড়ি ভাঙবে, কিন্তু কার হাঁড়ি? কিরকম গুলিয়ে দিল, বেশ ছিল সবকিছু। হ্যাঁ রে, ঘেঁটে দিল। আবার নতুন করে সব ভাবতে হবে। চল হরিদার দোকানে যাই। হ্যাঁ হ্যাঁ, যাওয়া যেতেই পারে। আমার ঠিক কচুরি খাওয়ার ইচ্ছে নেই, আমি বরং বাড়ি যাই। আরে কেন বাড়ি যাবি কেন? তুই খাবি না? তাহলে বসে বরং আমাদের খাওয়া দেখবি। চল চল। বিরাট ধামাকা হবে বড়দিনে। আগে 4টে করে কচুরি দাও, খেয়ে বলছি। বড়দিনে ধামাকা? বড়দিনে বিরাট ধামাকা, আমরা হাটে হাঁড়ি ভাঙবো। মানে কার ভাঙবে? সেটা সেদিন বুঝতে পারবে। মোটমাট হাটে হাঁড়ি ভাঙবো, ভাঙবোই। এ কি রে বাবা, আমার দোকানে এসে সব বলছে কেন? তাহলে কি সেদিনের ঘটনাটা দেখে নিয়েছিল? বলছিলাম হাটে হাড়ি না ভাঙলেই নয়। না গো, সেদিন হাটে হাঁড়ি ভাঙতেই হবে। তাই হরিদা, আমাদের 4টে করে কচুরি দেবে না? এই তো দিচ্ছি দিচ্ছি। হরিদা, আমাকে গরম গরম 4টে 3 জায়গায় কচুরি দাও, পার্সেল হবে। চেলা কাকা, বড়দিনের বড় ধামাকা, সেদিন হাটে হাঁড়ি ভাঙবো। মানে মানেটা সিম্পল। আমরা তিনজনে ঠিক করেছি যে অনেক হয়েছে, আর নয়। এবার হাটে হাঁড়ি ভাঙতেই হবে, এবং আমরা ভাঙবো। সর্বনাশ, তার মানে আমার ব্যাপারটা জেনে গেছে। হরিদা, হরিদা, এখন আমি যাচ্ছি, তোমার তো খুব দেরি হবে। আরে না 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 না, আমার কিচ্ছু দেরি হবে না। চেলা কাকা, হাটে হাঁড়ি ভাঙার কথা শুনেই ভয় পেয়ে পালাচ্ছ? হ্যাঁ, তাহলে সেদিন কি হবে একবার ভাবো। না না না, পালাচ্ছি কোথায়, পালাচ্ছি কোথায়? হরিদা, দাও দাও, আমি ওয়েট করছি, দাও দাও। দেখ হলো, দেখ আমাদের ভাগ্যটা দেখ। কচুরি খাবো, কিন্তু খাওয়া হলো না। নাট বল্টু, তাহলে কি করবি? আরে চল চল, মন্টুদার দোকানে চল। শীতে গরম গরম কফির মজাই আলাদা। বাটালিটা ঠিক কথাই বলেছে। এই চল হলো, আমরা মন্টুদার দোকানে গিয়ে বরং গরম গরম কফি খাই। চল ভাবলাই। চলো রে চালা, আমাচ্ছিস কেন? আর আর বলো না, বড়দিনের দিন নাট বল্টুরা সবার হাটে হাঁড়ি ভাঙবে। আর বল্টু বলেছে কথা। তবে আর বলছি কি, এই তো হরিদার দোকানে কচুরি কিনতে গেছি, ওখানে নাট বল্টু আর ওই বড় বাবুর ভাগ্নি চিৎকার করে বলছে। আর তুই এত ভয় পাচ্ছিস কেন? নাট বল্টুরা কি তোর দিকে তাকিয়ে বলেছে? হ্যাঁ, তাকিয়ে বলছে, ট্যাপ ট্যাপ করে তাকিয়ে বলছে। আমার মনে হচ্ছে বাইক থেকে তেল চুরির বিষয়টি জেনে গেছে। এবার কি হবে? তুই শিওর যে তোর বাইক থেকে তেল চুরির কথাটা ওরা জেনে গেছে? শিওর, এছাড়া আর কোনো কিছু ঘোটালা তো করিনি। স্যার, স্যার, কি করবে গো? পালিয়ে তো যেতে পারবো না, আমাদের উপর নজর আছে, কি করব? কচুরিটা দে, খেতে খেতে ভাবছি। কচুরি ঠান্ডা হয়ে গেলে আমার ভাবনাও ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, তাড়াতাড়ি কচুরিগুলো দে। হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। বুঝলি হলো, জ্ঞানী গুণীজন বলেছেন যে সব সময় মনকে শান্ত রাখবে, কিছুতেই মনকে অশান্ত করা চলবে না। এই কোথাকার কে নাট বল্টু এসে কি বললো, আর তাতে সবাই মিলে উত্তেজিত হয়ে পড়লো। মোটেই ঠিক নয়। সবই তো বুঝলাম, কিন্তু তাহলে তুই হরিদার দোকানে না গিয়ে মন্টুদার দোকানে এলি কেন? এই তুমি না বুঝবে না। জ্ঞানী গুণীজন একটা দামি কথা বলেছেন, যেখানে দেখিবে ঝামেলা তাহা হইতে শতহস্ত দূরে রহিবে। আর আমি না ওই জ্ঞানী গুণী ব্যক্তিদের কথা বড় মেনে চলি। ঠিক আছে। আচ্ছা ধরো, ঠিক এই সময় নাট বল্টুরা
যদি এখানে আসে তখন তুমি কি করবে? এই শোন ভ্যাবলাই, আমি না ভয় পাই না। বন্ধুরা আমাদের 3 কাপ চা আর প্রজাপতি বিস্কুট দাও। দিচ্ছি। আরে তোমরাও এখানে? যা শীত পড়েছে, গরম গরম চা কফি না খেলে কি আর চলে? মন্টুদা, বড়দিনে কিন্তু খুব বড় একটা ধামাকা আসছে। ধামাকা? সেটা আবার কি? হাটে হাঁড়ি ভাঙা। বড়দিনের দুপুরে আমরা হাটে হাঁড়ি ভাঙবো। হাটে হাঁড়ি ভাঙবে? মানেটা কি? হ্যাঁ, মানে আবার কি? হাটে হাঁড়ি ভাঙবো। কেউ বাদ যাবে না। কথাটা আমার দিকে তাকিয়ে বললো কেন? হ্যাঁ, রেঞ্জদা বড়দিনে হাটে হাঁড়ি ভাঙবো। হলুদা বাটালিদা প্রস্তুত থেকো। হাটে কিন্তু হাঁড়িটাই ভাঙবো। হ্যাঁ, আর কিচ্ছু ভাঙবো না। কি মন্টুদা, আমাদের চাটা দাও, অনেক কাজ বাকি আছে আমাদের, অনেক কিছু করতে হবে, হাতে সময় তো অল্প। দিচ্ছি দিচ্ছি। হাটে হাঁড়ি ভাঙার মতো আমি কি কিছু করেছি নাকি? হ্যাঁ, কি জানি, মনে তো পড়ছে না। হলো ভ্যাবলাই, বাটালিরা চলো। দাদা, আমার মনে হয় আমরা নাট বল্টুর কাছে ধরা পড়ে গেছি। আচ্ছা, এই নাটবল্টু কি করে জানলো বলতো? নাটবল্টুর তো জানার কথা নয়। জানার কথা নয়, অথচ জেনেছে কি করে? আচ্ছা আচ্ছা, আমাদের আলোচনা শুনে ফেলেনি তো? এই দেখ, আমি বারবার বলেছিলাম রাস্তাঘাটে এইসব ব্যাপার আলোচনা করিস না, করিস না। আমার কথা শুনলে তো? এই তোর তোর একটা ভুলে আজ নাটবল্টুর কাছে ধরা পড়ে গেলাম। এখন আমার ঘরে দোষ চাপিয়ে দিয়ে নিজে সাধু সাজছিস? তুইও তো সেদিন ছিলিস, তুইও তো এই আলোচনায় ছিলিস, তোর মুখ থেকেও তো বেরোতে পারে। ও কিরে, কি হলো? কি হলো? দুই ভাই যুদ্ধ করছিস কেন? কি হয়েছে? এই রে, কি থেকে কি হলো? কিছু হয়েছে দাদা? কই? না না, কিছু হয়নি তো, কিছু হয়নি তো। যদি কিছু নয় তবে ওইভাবে দুজনে চিৎকার করলি কেন? চিৎকার? ও আচ্ছা আচ্ছা, নাটক করছিলাম। ওই বড়দিনের দিন পারফর্ম করতে হবে তো। বুঝলাম, বড়দিনের পারফর্ম। একটা প্রশ্নের উত্তর আজও পেলাম না, হলো বাটালি। তা কি প্রশ্নের উত্তর মাসি? গুরুদেবের জন্য আনা 2 হাঁড়ি পান্তুয়া কিভাবে হাওয়া হয়ে গেল? ওইটা মাঝে মাঝে ভাবি আর খুব রাগ হয়। যে বা যারা নিয়েছে খুব শিগগিরই ধরা পড়ে যাবে। যাকে নাটক বন্ধ কর, মরে দিয়ে শুয়ে পড়। চিন্তা বেশ জাকিয়ে পড়েছে, শুয়ে পড়। এই দেখো, নাটবল্টু ঠিক আমার দোকানের আশেপাশে পোস্টার মেরেছে। এর মানে আমার ঘটনাটা ওরা জেনে গেছে। তাতে ওদের প্রমাণ আছে। কি রে হরি, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? দোকান খুলবি না? এই দেখুন না, পাঁচিলে কি সব লেখা। আরে তাই তো দেখছি, নাট বল্টু সবার হাটে হাড়ি ভাঙবে বড়দিনে দুপুর 12টার সময়। আবার ওদের হাতে প্রমাণ আছে। তাতে তোর ভয় পাওয়ার কি আছে? হ্যাঁ রে, কিছু অঘটন ঘটিয়েছিস নাকি? হ্যাঁ, ঠিক ধরেছি, কিছু একটা গোলমাল হয়েছে, তাই ভয় পাচ্ছিস। আরে ঠিক করে বল, কি ঘটিয়েছিস? সত্যি বলছি, বিশ্বাস করুন, আমি কিচ্ছু করিনি। অজান্তে যদি কিছু ভুলচুক হয়ে যায় সেটার কথাই ভাবছিলাম। অজান্তে ভুল? তাহলে কে আর জানতে পারবে? ওসব নিয়ে আর ভাবিস না, দোকান খোল, কচুরি খাবো। বাবা, বাঁচলাম। নাটবল্টু আর চিমটির কাছে গিয়ে কিছু একটা রফা করতে হবে। 5 মিনিট দাঁড়ান, এক্ষুনি একটু গরম গরম কচুরি ভেজে দিচ্ছি। ওই দেখো, হ্যাঁ, এই আমার দোকানের সামনে পোস্টার লাগিয়েছে, নাট বল্টু আর চিমটি মিলে। তার মানে আমি ওদের কাছে ধরা পড়ে গেছি। কেন যে মতটা করতে গেলাম? বল্টু ভাই, ও 20 रुपया का कॉफी दो। हाँ, একটু দাঁড়াতে হবে। ठीक है। अच्छा मंटू दादा, इस दीवार में वो कौन सा पोस्टर लगा हुआ है? हाँ, इसमें लिखा क्या है? हाँ, लिखा
এখানে লেখা আছে হাটে হাঁড়ি ভাঙবে নাটবল্টু আর চিমটি বড়দিনে বেলা 12টার সময়। क्या बात वो नाटबल्टू और चिमटी बिटिया का वो हाथ में इतना ताकत है। हाँ, वो हाथ से हांडी भांगबे। हाँ, तो इतना बड़ा हांडी है। हाँ, আমি কি করে জানবো কত বড় হাঁড়ি? তুমি এখন চুপ করো তো, আমি এখন একটু গেঁটে আছি। আজ একবার নাটবল্টু আর চিমটির কাছে যেতে হবে। এই না রে, ব্যাপারটাকে না হালকা ভাবে নেওয়া যাচ্ছে না। নাট বল্টু চিমটির কাছে প্রমাণ আছে, আমাদেরকে সমঝোতা করতেই হবে ওদের সাথে। হ্যাঁ, সেটাই ভালো হবে। ওদের তিনজনের সাথে গোপনে সেটিং করে নিলে বিপদটা এড়ানো যাবে। ঠিক, এটা রেঞ্জ একেবারে ঠিক কথা বলেছে। যখন ভেবেছে তখন ঠিকই ভেবেছে। রেঞ্জ, কোথাও যেন মনে হচ্ছে আমরা সারেন্ডার করছি। আরে 2 পা পিছিয়ে তারপরে যখন অ্যাটাক করবো না, তখন দেখবি ওরা পালাবার পথ পাবে না। তখন ওই হাটে হাড়ি ভাঙা বেরিয়ে যাবে। তাহলে এখন আমরা কি করব? আমরা অপেক্ষা করব ওরা আসবে, আর ওদের যা বলার এইখানেই বলবো। পোস্টার মারার পর হালচালটা একটু দেখে আসি। যাই হোক, বড়দিনটা আজ জমে যাবে। ওই দেখ হরিদা আসছে আর সাথে মন্টুদা। কি ব্যাপার বলতো, মনে তো হচ্ছে আমাদের কাছেই আসছে। আসতে তো দে, দেখি কি বলে। তোমরা প্লিজ হাটে হাঁড়ি ভেঙো না। আমরা আমাদের ভুল তোমাদের কাছে স্বীকার করছি। দেখো, ভুল তো মানুষেরই হয়, আবার ওই ভুলগুলো মানুষই শুধরে নেয়, তাই না? আমার ভুল তোমাদের কাছে স্বীকার করছি। শোনো, তোমাদের সারা বছর ফ্রিতে কচুরি খাওয়াবো, যত খুশি খাবে। আর আমিও ওই তোমাদের চা কফি তোমরা যতবার আসবে ততবার খাওয়াবো, সাথে টোস্ট অমলেট। কিন্তু তোমরা যে অপরাধটা করেছো সেটা কিন্তু মারাত্মক। মানছি তো মারাত্মক। খোলার ডালে মরা ইঁদুর কিভাবে যেন পড়ে গিয়েছিল। আমারও ওই দুধের মধ্যে আরশোলা পড়ে গিয়েছিল। যখন জানতে পেরেছি তখন তো অনেক মানুষ অলরেডি খেয়ে চলে গেছে। সবই তো তোমরা জানো। আচ্ছা, তোমরা কিভাবে এত সব জানতে পারলে বলো তো? এসব তো বলা যাবে না, এসব হলো টপ সিক্রেট। আমরা সব জানি, সবার হাঁড়ি হাটে ভেঙে দেবো। তবে তোমাদের কথা দিতে হবে, এই ধরনের কাজ তোমরা আর করবে না। না না, সত্যি সত্যি সত্যি, এই 3 সত্যি করলাম। আর কখনো এই ধরনের ভুল কাজ আর কখনো করবো না, কখনো না। চলো এবার আমার দোকানে পেট ভরে কচুরি খাইয়ে দেবো। কচুরি খাওয়া হয়ে গেলে তোমরা আমার দোকানে চলে এসো। হ্যাঁ, এই গরম গরম কফি আর টোস্ট। ঠিক আছে, যাচ্ছি। যাক, বাঁচা গেল, ডিল ফাইনাল হয়ে গেল। তাড়াতাড়ি চলে এসো। ব্যাস, সারা বছরের কচুরি ফাইনাল, তার সাথে গরম কফি। কি আইডিয়া ভেবেছি আমরা। এই তোদের কাছেই এলাম। কি দরকার বলো, আমাদের এখন অনেক কাজ। আমরা এখন একদম বেশি সময় দিতে পারবো না। আমরা বেশি সময় নেব না, আসলে তোদের সাথে না একটু কথা বলতে এলাম। ওই হাটে হাঁড়ি ভাঙা নিয়ে ও নিয়ে কোনো কথা বলে লাভ নেই। হাটে হাঁড়ি ভাঙবো যখন বলেছি, তখন হাটে হাঁড়ি ভাঙবই। শোন না ভাইটি, বোনটি, তোদের সাথে আর কোনোদিনও ঝগড়া করব না। তোরা যা খেতে চাইবি তাই খাওয়াবো, প্রমিস। তুমি আমাদের লোভ দেখাচ্ছ? ভাবছো যে আমাদের তোষামত করে পার পেয়ে যাবে? কভি নেই। ও জমে তুই এবারে আন্দাজে ঢিল ছুঁড়ি। তোমরা কত বড় অপরাধ করেছো মনে করে দেখো। আরে মনে করাস না রে, ওটা না সত্যি আমার অপরাধ ছিল। ভেবে দেখো রেঞ্জদা, অপরাধটা কতখানি ভয়ঙ্কর। এই খাওয়ার লোভ সামলাতে পারিনি রে। ক্লাব ঘরেতে মিষ্টি রাখা ছিল, তাই খেয়ে নিলাম। জালে আরেকটা ধরা পড়লো। মাসির গুরুদেবের জন্য রাখা পান্তুয়ার হাঁড়ি থেকে সব পান্তুয়া খেয়ে নিয়েছিলাম, মাসি বুঝতেও পারেনি। এই ছাড়া তো আর কোনো অপরাধ করিনি। ও কি সুন্দরভাবে রেঞ্জদার হুলোদাদের অপরাধ জানা হয়ে গেল। এবারে ভ্যাবলাই ভ্যাবলাই, তাহলে তোর ব্যাপারটা নিয়ে হাটে হাঁড়ি ভাঙি। ভ্যাবলাই আবার কি করলো? ওকে জিজ্ঞেস করো। খুব খারাপ করেছি আমি। ক্লাস টেস্টে ওই অঙ্কে 15 পেয়েছি, আর মাকে বলেছি 51। ওই 15কে
খাতা দেখতে চাননি? জালে পড়েছে ভ্যাবলাই। ভাব ভ্যাবলাই, এই কথা যদি আন্টি শোনে কিরকম দুঃখ পাবে। ঠিক আছে আমরা একটু ভেবে নি। আর শোন, এইসব ঘটনা আর ঘটাবি না। একদম না, একদম না। এইবারটা আমাকে বাঁচিয়ে দে। আর কোনোদিন করবো না, কোনো কিছু লুকোবো না, মিথ্যে বলবোই না। ব্যাস মিটে গেল জ্বালা, গলায় ফুলের মালা। বল্টু, ভাবার তো কোনো দরকার নেই। আজ সন্ধ্যায় আমাদের ভ্যাবলাই মাটন কাটলেট খাওয়াবে। ঠিক আছে, তাহলে আজ সন্ধ্যায় ভ্যাবলাইকে দিয়ে শুরু, তারপরে হুলোদা আর বাটালিদা, সব শেষে রেঞ্জদা। কি ঠিক আছে? বাহ, শীতের রাতটা বেশ খাওয়ায় খাওয়ায় জমে যাবে। আমাদের পকেট হাওয়া করে খাওয়া জমাচ্ছে, কি আর করবো বল, ফেঁসে গেছি। তাহলে চল আমরা আমাদের কাজে যাই। চললাম গো দাদারা, টাটা। আমরা খুব বাজেভাবে ফেঁসে গেছি। যাকে হাটে হাঁড়ি আর কেউ ভাঙবে না। ভুলভাল কথা বলবে না হাবু, ওটা হাতে হাঁড়ি ভাঙা হবে, হাতে নয়। গুড মর্নিং বড়বাবু। আরে তোরা চারিদিকে পোস্টার মেরেছিস, হাতে হাঁড়ি ভাঙবি? সেটা বড়দিনেই দেখতে পাবে। তার মানে সেদিন একটা ধামাকা হবে। ধামাকা তো শুরু হয়ে গেছে। আসবো বড় বাবু? আয় আয়। কি ব্যাপার? ওই তো নাট বল্টু চিমটিও আছে। বড় বাবু আমি একটা ভুল করে ফেলেছি, আপনার কাছে স্বীকার করতে এলাম। ওস্তাদ আপনার কাছে সব দোষ স্বীকার করে নিতে বললো। ঠিক আছে, কি দোষ করেছিস সেটা আগে শুনি। ওই যে কর্মকর্তা বাবুর বাইক থেকে 5 লিটারের মতন পেট্রোল চুরি করে নিয়েছিলাম। এটা নাট বল্টু আর চিমটি কোনোভাবে জেনে গেছে। এটা কি হাতে হাঁড়ি ভাঙা কেস? নাট বল্টু আর চিমটি? হ্যাঁ বড়বাবু। দয়া করুন বড় বাবু, আর 5 কান করবেন না। আমি কর্মকর্তা বাবুকে 5 লিটার পেট্রোলের দাম দিয়ে দেব। ঠিক আছে, কাউকে কিচ্ছু বলবো না। আর নাট বল্টুরাও হাতে হাঁড়ি ভাঙবে না। দোষ স্বীকার করে নিয়েছিস, আমিও আর তোকে শাস্তি দেব না। আমি কর্মকর্তা বাবুকে বলে দেব যাতে তোকে কিছু না বলে। দেখলি তো, দোষ স্বীকার করে নিলে আর কোনো ঝামেলা ঝঞ্ঝাট থাকে না। এটাই হলো ওস্তাদের মার। ও, খেলাটা তো হেভি জমে গেছে। আসল খেলা তো বড়দিনের দুপুরে। যাক বাবা, এই যাত্রায় সামলে নিলাম, আর কোনো চাপ নেই। হাটে আর হাঁড়ি ভাঙা হলো না। একদিকে কিন্তু আমাদের জিত হলো। এবার সবাই নাট বল্টুকে চাপ দেবে হাটে হাঁড়ি ভাঙা নিয়ে। তখন দেখবো নাট বল্টু কি করে। কারণ এই নাট বল্টু তো আমাদের সাথে সেটিং করে নিয়েছে। আরে আমাদের সাথে ইটিং এর সেটিং, আর ফাঁদে পড়েছে নাট বল্টু চিমটি। ওই তো নাট বল্টুরা আসছে। বাবা, নাটের কাঁধে আবার একটা ঝোলা। ঝোলার মধ্যে কি আছে? কি রে, হাটে নাকি হাঁড়ি ফাটাবি বেলা 12টার সময়? ফাটা, তোর কাণ্ড দেখার জন্য তো আমরা বসে আছি। ওদের হাড়িতে আরো কিছু বোমা আছে। আছে তো, এইবার ফাটাবো। সবার হাড়ি হাটে ফাটাবো। রে, নাট বল্টুরা কি আমাদের ঘটনাগুলো বলে দেবে? কি আছে কে জানে? নাট বল্টু কথা দিয়ে কথা রাখলো না। নাট, সবাইকে বলে দে আমাদের হাটে হাঁড়ি ভাঙার বিষয়টা। হ্যাঁ বল, তোদের কাছে কি খবর আছে সেটা জানিয়ে দে। আর তর সইছে না, এবার হাতে হাঁড়ি ভেঙে দে। এই তো ঝোলা থেকে বার করছি। নাট বল্টু চিমটি কথা রাখলো না। এবার বোধহয় ও আমার জব বন্ধ করতে হবে। এই হলো সেই হাঁড়ি, এটাই এবার সবার সামনে ফাটাবো। মানে হাটের মাঝে মানে কি? অরেঞ্জদা বলো, তুমি বলো। হাটের মাঝে মানে সবার সামনে? হ্যাঁ, এই হাঁড়িটা এবার সবার সামনে ফাটাবো। তাহলেই হয়ে যাবে হাটে হাঁড়ি ভাঙা। তার মানে ওদের কাছে কোনো খবর ছিল না, পুরোটাই ভাওতা। আমাদের ঘটনাগুলো কায়দা করে জেনে নিয়ে আবার আমাদেরকেই ভয় দেখাচ্ছে। ইস, সেটা একবারও মাথায় এলো না। আমাদের বোকা বানালো। ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট।
তোরা সত্যি দারুণ মজার ঘটনা ঘটালি। আমাদের কাছে সবার হাঁড়ি ভেঙে গেছে, কার কার হাঁড়ি ভেঙেছে তাদের নাম বলবো না। তবে তাদেরকে আরেকটা সুযোগ দিলাম, তারা আর কোনোদিনও ভুল করবে না, আমার কাছে কথা দিয়েছে। এটা হলো তাল থেকে তিল, ভাবলাম কি আর হলো কি। এই খেলা খেলতে খেলতে একটা বিরাট উপকার হয়েছে আমার। যাক, বড়দিনটা একেবারে জমে গেল। জমিয়ে দিল নাট বল্টু আর চিমটি। সবাইকে মেরি ক্রিসমাস! আর আমাদের সর্বনাশ, ওদেরকে খাইয়ে যেতে হবে। ওরে বাবা রে।